নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামেলি বলছি। আজ অনেক দিন বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। তো তোমাদের চন্দ্রমল্লিকার চারা দেখানো হয়নি আমার। তো চারা তো অলরেডি অনেক করে ফেলেছি, আরও কিছু বসাবো। হ্যাঁ, তার আগে দেখো আমার গার্ডেনেরও অনেকটা চেঞ্জ করেছি, যেহেতু মৌসুমি লেবু এত রোদে না শুকিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর মৌসুমি, দেখলে বুঝতে পারবে। উঁচু করে ধর, এই দেখো প্রত্যেকটা থোকায় থোকায় মৌসুম্বি। আর মৌসুম্বি লেবু গাছ তো অনেক, 41টা লেবু গাছ। এবার কিছুটা এনেছি, 20-22টার মতন নিচে রেখেছি, এখনও ওই সাইডে সব রয়েছে। হ্যাঁ দেখো না, এই যে কি সুন্দর লেবুগুলো সব মানে রোদে নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য তুলে এনেছি। তো যাই হোক, তোমাদের আমি চন্দ্রমল্লিকা দেখাবো বলেছি, আজ দেখাচ্ছি আমি। দেখো আমি কিছু চারা নিয়ে বসেছি, যেগুলো কিছুটা রেডি হয়েছে আর কিছুটা রেডি হচ্ছে। দেখো এই যে আমি প্রথমে শুধুমাত্র বালির মধ্যে এই যে চারাগুলো বসাই। দেখো শুধু বালির মধ্যে এমনি পুঁতে রাখি। দেখো আমি চারা তুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর শিকড় ছেড়েছে। দেখো আরও তুলে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই পারো এখন জানি আমি, তাও আমি যেটা করেছি সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর শিকড় ছেড়ে দিয়েছে। এই দেখো, এই দেখো, এইভাবে প্রথমে করে তারপর একদম ছোট পটে দিই, এই পটগুলোতে দিই, বুঝেছো? এবারে এখন সিন্ডার আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। এই যে দেখছো সব চন্দ্রমল্লিকার চারা, এগুলো আমার সব সিন্ডারে করা আছে, কিন্তু এই মুহূর্তে আমি যেখানে থাকি নিউ ব্যারাকপুরে, এখানকার দোকানের সিন্ডারটা আমি পাচ্ছি না। অগত্যা আমাকে মাটিতে কিছু বসাতেই হচ্ছে। এই যে দেখো আমি এই শুধু মাটি আর গোবর সার মিশিয়ে রেখেছিলাম অন্য গাছের জন্য। তো এখন আপাতত এই চন্দ্রমল্লিকাগুলো চেঞ্জ করা লাগে, আবার নতুন ওই যে ওগুলো বসাতে হবে। তাই দেখো এবার আমি এই সাইজের টবগুলো নিয়ে নিয়েছি। এদিকে যে দেখছো না, সব সেকেন্ড পটিং আমি এইগুলোতে করেছি। এটা হচ্ছে ফার্স্ট পটিং, ওই যে ওইভাবে থেকে তুলে এইভাবে চারা তৈরি করেছি, তারপর দিয়েছি এই সাইজের টবে। ঠিক আছে, এও প্রায় 60খানা হয়ে গেছে টোটাল। হ্যাঁ, তারপর দেখো এই দেখো কি সুন্দর গাঁদা ফুলের চারা করেছি। সে টবের পাশে জবা গাছ হয়, এই গাঁদা গাছ হয়, তো সেই গাছের ডাল কাটিং করে করে এই যে গাঁদা ফুলও অনেক বানিয়েছি। তো যাই হোক, দেখো এই টবটা নিয়ে নিয়েছি। এই টবের মধ্যে আমি এই মাটি এখন কিচ্ছু দেবো না, কারণ গাছটা এটার মধ্যে সেট হবে, তারপরে গিয়ে আমি একটু সরষার খোলে জল দেবো পাতলা করে। ঠিক আছে, মাটি দিয়ে দিলাম। আর নিচে আপাতত আমি এইগুলোর নিচে কিছুই দিলাম না, কারণ কি এটা সিন্ডার আছে তো, আর এটা তো আর বেশি দিন এই টবে রাখতে পারবো না, তারপর আমাকে বড় টবে দিতেই হবে। ওর জন্য আমি নিচে আর কিছু এখন দিলাম না। এই দেখো এটারও শিকড় ছেড়ে গেছে, বুঝলে তো? আসলে নিজেই আমি খুব এত ব্যস্ত হয়ে পড়েছি, যে কারণে আমার ভিডিওটা এখন ছাড়াই হয় না, বুঝলে তো? যাই হোক, আজ ছেলে বাড়ি আছে, বললো চলো ভিডিও করবে, ও ক্যামেরা ধরে, এর জন্যই। তাই এখন এই মৌসুমি লেবু গাছগুলো সব চেঞ্জ করতে হচ্ছে, মানে জায়গা চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, এটাও একটা খাটনি। দেখো প্রত্যেকটারই শিকড় বেরিয়ে গেছে। এগুলো কিন্তু সব পুনে ভ্যারাইটি, পুনে ভ্যারাইটিরও আছে, আর এমনি যেগুলো হয় না সেগুলো আছে। এই যে আগের যে আমি 50-60খানা চারা করেছি, ওগুলো সব এমনি চারা। এবারে নতুন যেগুলো চারা বসাচ্ছি সেগুলো হচ্ছে সব পুনে ভ্যারাইটির চারা। পুনে ভ্যারাইটির ফুলটা দেখতেও খুব সুন্দর লাগে, আর গাছটা অত বাড়ে না, তো ওর জন্য কিছু পুনে ভ্যারাইটিরও চারা করলাম। চন্দ্রমল্লিকা ফুলটা আমার খুবই ভালো লাগে, মানে মনে হয় না যেন বাগান আলো হয় না যেন চন্দ্রমল্লিকা না লাগালে। চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া এখন যদি এই মাটিতে আমি বেশি সার মেশাই না,
এই দেখো তো কীরকম রোদ, আবার কীরকম বৃষ্টি। হ্যাঁ, এর জন্য বৃষ্টির জন্যই আমি এই সিন্ডারেই গাছ বসাই। যেমন আগের সমস্ত গাছ সিন্ডারে বসানো হয়েছে, এই গাছগুলো প্রথম ফার্স্ট পটিং আমি সিন্ডারেই করেছি। কিন্তু এখন সিন্ডার পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় ঘুরলাম পেলাম না, অগত্যা এগুলোকেও চেঞ্জ করতে হবে। তাই ভাবলাম করেই দিই, দেখা যাক। বৃষ্টি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, মাটি দিলাম তো। দেখো এই চারাগুলো তাহলে বসানো হয়ে গেল। এবারে আমি এই যে নতুন যে চারাগুলো তুললাম, এই যে এই চারাগুলো এবারে এই ছোট পটে আবার বসিয়ে দেব। তোমরা যে যে এখনো চন্দ্রমল্লিকার চারা বসাওনি তারা বসিয়ে ফেলো। হ্যাঁ, কারণ এখন বসালে পরে তোমাদের গাছগুলো সুন্দর হবে। এই একদম শীতের সময় বসালে না, তখন গাছ তো ঝাড় হতে চায় না। তো এখন যদি বসাও, হ্যাঁ, তাহলে খুব ভালো হবে। গাছগুলো ঝাড়ও হয়ে যাবে পুজোর মানে শীত আস্তে আস্তে, আর প্রচুর ফুলও পাবে। কারণ শীতের সময় চন্দ্রমল্লিকা না থাকলে সত্যি ভালো লাগে না। চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা, দেখো এবারে আমি এই যে দেখলে ছোট ছোট পটে আমি বসিয়ে দিলাম। এবার বাদ বাকি যেসব চারা আছে দেখো সবগুলো কি সুন্দর শিকড় হয়ে গেছে, এগুলো আমি লাগিয়ে দেব। দেখো প্রত্যেকটা কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এগুলো কিন্তু শুধুমাত্র বালিতে, এই দেখো শুধু বালিতে, আর কিচ্ছু দেওয়া হয়নি এর মধ্যে। মানে বালিতে বসালে তোমার অন্য কিছুর প্রয়োজন হয় না। তোমরাও এইভাবে বালিটা, তবে যখন বসাবে না শুধু বালিতে বসাতে হলে বালিটা ভালো করে ধুয়ে নেবে আগে। একদম জল যখন পরিষ্কার বেরোবে বালিটা ধুতে ধুতে, তখন তোমরা ডাল কাটিং করে এভাবে বসিয়ে দেবে। দেখবে খুব তাড়াতাড়ি গাছ ধরে গেছে। তাহলে দেখলে যে চন্দ্রমল্লিকা আমি কিভাবে করেছি, প্রথম থেকে একদম দেখাতে পারিনি তো, একটু নিজের ব্যস্ততার কারণে। তো একটু পরেই দেখালাম। দেখো আমার অলরেডি 50-60টা চারা এই দেখো পুরো র্যাক করে রেখে দিয়েছি। মানে এগুলোর থেকে এক সাইজ বড় আর কি এগুলো। মানে স্টেপ বাই স্টেপ লাগাচ্ছি, কারণ একসঙ্গে লাগালে তো সব ফুল একসঙ্গে ফুটে যাবে। এর জন্য একসঙ্গে আমি কখনোই লাগাই না, বুঝলে তো। একটা চারা বসাই, আবার কিছু ডাল কাটিং করে বসিয়ে রাখি, কারণ পুরোনো গাছগুলো আমি রেখে দিই তো, এর জন্য। আর এখন আবার দোপাটি সবে ফুটতে শুরু করেছে। দোপাটি গাছ তো অনেক করেছি। হ্যাঁ, দেখো কি সুন্দর লাল রঙের সবে ফুটতে শুরু করেছে। তাহলে আজ ভিডিওটি এই অবধি রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।